الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم الله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحرم العصاة الضرر وحقها واضح الشكرية إن من الضرر وحقها আপনাদের প্রিয় এই মুহূর্তের জন্য তার সবথেকে বড় তোমার নামাজকে জামাতবদ্ধ হয়ে আদায় করার উদ্দেশ্যে তার ঘরে এসে তার ইমান হয়ে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ 11ই রবিউল আউয়াল, আগামীকালকে 12ই রবিউল আউয়াল। আগামীকালকে 12ই রবিউল আউয়াল এবং এই দিন আমাদের সমাজে একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা ঈদে মিলাদুন নবী হিসেবে 12ই রবিউল আউয়ালকে পালন করে। আবার আরেকটা গ্রুপ আছে টোটালি এটাকে একেবারেই অস্বীকার করে। কারণ হাদিসকে সামনে রেখে এই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। মানে কি আয়াত তেলাওয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে
যাও ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই অনুবাদটা আমরা সকলে জানি এবং এটাই আমরা আলেমদের মুখে সাধারণত শুনেছি, কিন্তু এই অনুবাদটা একটা অসম্পূর্ণ অনুবাদ। এই অনুবাদের ভিতরে একটা প্রশ্ন থাকে, যে এখানে প্রথমে বলা হয়েছে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে এই কাজটা করো, বিনিময়ে আল্লাহকে ভালোবাসা হবে। উত্তর এটা হবে না? উত্তরে কি বলতেছে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে শুরুতে কিন্তু বলা হয়নি যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, এ কথা কিন্তু বলেনি। বলছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আসলে তুহিব্বুনা এটা কোরআনে কারীমের এমন একটা শব্দ যে শব্দের ভিতরে বিশেষ তিনটা বৈশিষ্ট্য আছে। বিশেষ কয়টা বৈশিষ্ট্য আছে? তিনটা। এক নাম্বার বৈশিষ্ট্য, এখানে খুব আরবি খুব শব্দের অর্থ হলো ভালোবাসা। এটা বিভিন্ন ভাবে ব্যবহার হয়, যেমন ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখানে বলা হয়েছে তুহিব্বুন বায় তাসদীদ দেওয়া হয়েছে। হুব্বুন যখন বায় তাসদীদ দিয়ে ব্যবহার হয়, ভালোবাসাটাকে যখন বায় তাসদীদ দিয়ে ব্যবহার হয় তখন ওই ভালোবাসার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকে। এক নম্বর, ভালোবাসাটা এক পাক্ষিক হবে না। ভালোবাসাটা কি হবে না? এক পাক্ষিক হবে না। একে অপরকে উভয়কে ভালোবাসতে হবে, এক নম্বর বৈশিষ্ট্য। নাম্বার দুই, এই ভালোবাসাটা ক্ষণস্থায়ী হবে না, সাময়িকের জন্য হবে না, স্থায়ীভাবে হতে হবে। নাম্বার তিন, এই ভালোবাসার নিদর্শন সর্বদার জন্য দেখা যাইতে হবে। অর্থাৎ এই আয়াতের পূর্ণাঙ্গ অর্থটা কেমন হবে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এবং আল্লাহর ভালোবাসা পাইতে চাও, এই ভালোবাসাটাকে স্থায়িত্বের রূপ দিতে চাও এবং নিজের জীবনে ভালোবাসার নিদর্শনকে ফুটিয়ে তুলতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তোমার চাওয়া তো আল্লাহর ভালোবাসা, সুতরাং আল্লাহর তুমি আল্লাহকে ভালোবাসার জন্য এই কাজগুলো করতেছো, আমি মুহাম্মাদের অনুসরণ করলে আল্লাহকে তোমার ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে ভালোবাসবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবেন। এবং কি করবেন? এই ভালোবাসার একটা প্রতিদান হিসেবে, একটা নিদর্শন হিসেবে, একটা চিহ্ন হিসেবে, একটা পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ যদি করো আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাও, আল্লাহ তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। হাদিসের ভিতরে রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের মূল আরবি বুখারী শরীফের 5 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আসছে। বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কখন বলেছেন? কোন সময় বলেছেন? একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছেন আমার আব্বা আম্মার পরে, হযরত ওমর ফারুকের কথাটা শুনে, আমার আব্বা আম্মার পরে আমি আপনাকে বেশি ভালোবাসি। নিজের জন্মদাতা পিতামাতার পরে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, না, তুমি মুমিন এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। হযরত ওমর মাথা নিচু করে চুপ করে বসে থাকলেন। মাথা উঁচু করে এবার বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার আব্বা
মুমিন হতে পারো নাই। আপনি যখন থমকে গেলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, চোখটা বন্ধ করে মাথা নিচু করে বসে থাকলেন, এবার মাথা উঁচু করে এবার বলতেছেন, পিতাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক ইয়া আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আন, এখন তুমি মুমিন হইলে, পূর্ণাঙ্গ মুমিন এখন হইলে। বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের পিতামাতা, নিজের সন্তানাদি, এমনকি সমস্ত মানুষ, সম্পদ, এমনকি নিজের থেকেও বেশি ভালো না বাসবে, কতক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে আগামীকালকে রবিউল আউয়াল, নবীর জন্মদিবস, বিরক্ত দিবস পালন করব, যারা করে তাদের দলিল বলতেছি। তাহলে নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। তাহলে নবীর নিজেদের জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, নবীর জন্ম মৃত্যু দিবস পালন না করলে কেমনে নবীকে ভালোবাসা হলো? চমৎকার যুক্তি না? তার আগে একটা জায়গায় আসি, জন্ম দিবস, মৃত্যু দিবস আমি পালন করি সাধারণত কাজে, আমরা পালন করি সাধারণত কাজে আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি এবং সন্তানদের, এর বাহিরে কি আমরা পালন করি সাধারণত? সাধারণত করি। আমি আব্বা আম্মা দিয়ে উদাহরণ দিই। আমার মা, তিনি কে? তিনি কে? শুধু মা, এই একটা শব্দ বুঝতে হবে। আমার অস্তিত্ব কারো করে দিল, আমি পেটের ভিতরে তার রক্তকে শুষে শুষে দিচ্ছি আমার নাম নিয়ে। দুনিয়ায় আসার পরে একটা না 2 বছর তার বুক থেকে আমি রক্ত ঠিক আছে, শুধু তাই শীতকালে তার বুকের উপরে অসংখ্য বার পিসাব, তিনি খানা খাইতে বসতেন, খাবারের ভিতরে পিসাব পায়খানা করে দিচ্ছে, কখনো রাখতে পারেন। মা যদি আমার উপরে বিরক্ত হতেন, আজকে আমি এখানে আসতে পারতাম? আচ্ছা, এই মাকে বছরে একবার স্মরণ করব, বছরে একবার আমার মায়ের জন্য আমি মৃত্যু দিবস পালন করব বা জন্ম দিবস পালন করব, এটা কত বড় নিষ্ঠুরতা, কত বড় খারাপ! এটা বলে দেন, আজকে ইংরেজি 5 তারিখ, 5 তারিখ সেপ্টেম্বর মাসের 5 তারিখ, ধরে দেন আজকের এই দিনে আপনার আম্মা ইন্তেকাল করেছে, আপনি আপনাকে স্মরণ করবেন 1 বছর পরে আবার 5 সেপ্টেম্বর। ইসলাম বলে যে না, তোমার মার সাথে, তোমার সন্তানের সাথে, তোমার পিতার সঙ্গে, তোমার দাদা দাদি, তোমার নানা নানির সঙ্গে আত্মীয়তার বন্ধন এত রূপ না। আরো কাছে বছরে একবার স্মরণ করলে হবে। তাহলে কবে? প্রতি 5 তারিখে, প্রত্যেক মাসের 5 তারিখে স্মরণ করি। বলে যে না, তাও হবে না। তাহলে কখন? আজকে শুক্রবার, আজকে মারা গেছে ধরে, তাহলে প্রত্যেক শুক্রবারে স্মরণ করি। ইসলাম বলে যে না, তাও হবে না। তোমার অস্তিত্বটাই তো তোমার মায়ের উপরে, তোমার বাবার উপরে নির্ভরশীল, নাকি তুমি বছরে একদিন, মাসে একদিন, সপ্তাহে একদিন করবে না? তাহলে প্রত্যেক দিন যেই সময়টায় মারা গেছে ঠিক সেই সময়টায় স্মরণ করি। ইসলাম বলতেছে যে তাও না, 24টা ঘন্টাই তো তার উপরে নির্ভরশীল, তোমার অস্তিত্বটাই তো তার উপরে নির্ভরশীল, না, এটাও হবে না। তাহলে কি? দৈনিক সর্বনিম্ন কমপক্ষে 5 বার যখন তুমি নামাজ শেষে হাত উত্তোলন করবে, হাত উত্তোলন করে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিনের শুরুতে, দিনের মধ্যভাগে, দিনের শেষ ভাগে, রাতের শুরুতে, রাতের মধ্যভাগে, আবার যখন রাত শেষ হয়ে যায়, প্রতিটি মুহূর্তে তুমি তোমার আব্বা আম্মাকে স্মরণ করতে থাকো আর মালিকের কাছে দোয়া করতে থাকো, মালিকের যখন ছোট ছিলাম আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, এসব পায়খানার ভিতরে পড়ে থাকলো, নড়ার কোনো ক্ষমতা ছিল না, নাকের ডগায় একটা মাছি বসে থাকলো, আমার এরকম ভাবে তাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ওই মুহূর্তে আমাদের পিতা মাতা চরম মায়া মহব্বত, পরম মায়া মহব্বত দিয়ে যেভাবে লালন পালন করে আমাদেরকে বড় করেছে, মালিকের আমাদের সেই আব্বাকে, সেই আম্মাকে তোমার নামে, তোমার রাসূলের মিল্লাতের উপরে 3.5 হাত মাটির নিচে রেখে গেলাম। মালিকের
তুমি এরকম রহমতের দৃষ্টি দিয়ে আমাদের পিতামাতাকে এই কবরের জগতে লালন পালন করিও। ইসলাম এটা শিক্ষা দেয়। যাই হোক, যেটা বলতেছিলাম যে 12 রবিউল আউয়ালকে পালন করার জন্য জন্মদিনের দলিল দেয়, মৃত্যু দিবসের দলিল দেয়। জন্ম দিবস, মৃত্যু দিবস ইসলামী শরীয়তে এর কোনো অস্তিত্বই নাই। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, মিলাদ করে এরা। মিলাদ মানে কি? মিলাদ অর্থ কি? আমি মাঝে মধ্যে একটা কথা বলি, মিলাদের উপযুক্ত সংজ্ঞা দিয়ে। 1 নম্বর, মিলাদের উপযুক্ত সংজ্ঞা দিবে। নাম্বার 2, কোরআন ও হাদিস থেকে মিলাদ পড়ার পদ্ধতি দেখাবে। নাম্বার 3, এই দুইটা শর্ত মেনে আমাকে যদি কেউ মিলাদ করে দেখাইতে পারে, বাকি জীবন তার গোলামি করার জন্য আমি প্রস্তুত আছি। কেননা মিলাদের শাব্দিক অর্থ হইল জন্মগ্রহণের স্থান অথবা জন্মগ্রহণের সময়। জন্মগ্রহণের স্থান অথবা জন্মগ্রহণের সময়। জন্মগ্রহণের স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে তার মা আমিনার ঘরে যখন জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরটাই আমার নবীর মিলাদ। যে সময়টায় জন্মগ্রহণ করেছিলেন 1500 বছর আগের ওই সময়টাই আমার নবীর মিলাদ। ওইটার অবস্থা আমি আলোচনা করতে পারি, করতে পারি না। ওই ঘরটাকেও পড়া যাবে না, ওই সময়টাকেও কি করা যাবে না, পড়া যাবে না। এটা নিয়ে আলোচনা করতে পারি। আর আলোচনা যখন করব আমার নবীর সম্পর্কে, তখন আর সেটা মিলাদ থাকবে না, তখন সেটা হয়ে যাবে সিরাত। তখন সেটা কি হয়ে যাবে? সিরাত হয়ে যাবে। সিরাতুন নবী আমরা পালন করি, আমরা মিলাদুন নবী পালন করি না। এটা পালন করার বিষয় না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ইসলামী শরীয়তে নামাজ আছে। নামাজ পড়ার পদ্ধতি কোরআন হাদিসে আছে। আছে কি নেই? রোজা আছে, কেমনে রাখবো এটা পদ্ধতি কোরআন হাদিসে আছে। হজ আছে, কিভাবে পালন করব কোরআন হাদিসে পদ্ধতি আছে। কুরবানি আছে, কিভাবে পালন করব এর পদ্ধতি কোরআন হাদিসে আছে। মিলাদ যদি ইসলামী শরীয়তে থাকে, তাহলে কেমনে মিলাদ করতে হবে এই পদ্ধতিও কোরআন হাদিসে থাকা জরুরি। জরুরি কি না? যদি বলেন মিলাদ ইসলামী শরীয়তে আছে কিন্তু পড়ার পদ্ধতি কোরআন হাদিসে নাই, এই কথা যদি কেউ বলে, সে পরোক্ষভাবে ইসলাম ধর্মকে অসম্পূর্ণ ধর্ম করতে চায়, পরোক্ষভাবে সে কাফের হয়ে যায়। ইসলামকে অসম্পূর্ণ ধর্ম বললে তার ঈমান থাকবে? থাকবে বলেন? সুতরাং মিলাদ পড়া যদি তুমি পড়তে চাও, পড়ার পদ্ধতি কোরআন হাদিস থেকে দেখাইতে হবে। যদি দেখাইতে না পারে, তাহলে এটা ইসলামে নাই। আর যদি বলো যে ইসলামে আছে, পড়ার পদ্ধতি কোরআন হাদিসে নাই, এর অর্থ হলো ইসলাম অসম্পূর্ণ। সুতরাং তোমার কি ঈমানই নাই। এরপরে আরেকটু আসেন, 12 রবিউল আউয়াল এরা কেক কাটে। এরা 12 রবিউল আউয়ালকে পালন করে। আমি আপনি 12 রবিউল আউয়ালকে যদি পালন করতে হয়, তাহলে কাদেরকে দেখে পালন করব? বলেন কাদেরকে দেখে? সাহাবায়ে কেরামদেরকে দেখে। কাদেরকে দেখে? তাহলে আমরা আমার নবীকে যতটুকু ভালোবাসি, তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ, তার কোনো হিসাব নাই, সংখ্যায় মিলবে না। তার থেকেও বেশি সাহাবায়ে কেরাম নবীকে বেশি ভালোবাসতেন, তাই না? তার থেকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। তাহলে সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে 12 রবিউল আউয়াল পালন করছে একটু দেখে আসি। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, একটানা 3 দিন হযরত সিদ্দিক আকবর কোথাও যান নাই। মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার বাইরে তিনি বসা, সেখানেই থাকতেছেন। শুধু পেশাব পায়খানার কারণে মসজিদ থেকে বের হচ্ছেন পবিত্র হওয়ার জন্য, বাকি খাওয়া দাওয়া নাস্তা সবকিছু মসজিদের ভিতরে। এইভাবে 3 দিন যখন অতিবাহিত হয়ে যায়, তৃতীয় দিন ভোরবেলায় ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে হযরত সিদ্দিক আকবর ছোট্ট একটা কাজে মক্কা থেকে অথবা 9 মাইল দূরে একটা কাজে মদিনা থেকে তিনি পৌঁছাইছেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তিনি খবর শুনে ছুটে চলে আসছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বাংলা ব্যাখ্যা গ্রন্থের কথা বলতেছি, বাজার থেকে কিনে দেখতে পাবেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারী এর 8ম খণ্ডের 580 এবং 81 পৃষ্ঠায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হযরত সিদ্দিক আকবর ফিরে আসলেন খবর শুনে সঙ্গে সঙ্গে। ফিরে এসে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে তার মুখের উপর থেকে নুরানি
লাউ ইয়াজআলাকাল্লাহু মাউতাইনি আবাদা, হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক আপনাকে কখনো দ্বিতীয়বার মৃত্যু দিবেন না। কথাটা কেন বলছেন? যখন ভিতরে ঢুকতেছেন তখন ঠিক শুনতেছেন হযরত ওমর পাগলের মতো চিৎকার করতেছেন, হাতে উত্তোলিত তরবারি দিয়ে চিৎকার করে বলতেছেন, কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে তাহলে আমি তার কবর করতে এর থেকে আলাদা করে ফেলে দিব। কেননা মুসা আলাইহিস সালাম তার উম্মতের থেকে বিচ্ছেদ নিয়ে সাময়িক সাক্ষাতের জন্য নতুন পাহাড়ের রবের কাছে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসছিলেন। আমাদের নবীও তার রবের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছেন, তিনি ফিরে আসবেন। পাগলের মতন হয়ে গেছেন হযরত ওমর। এদিক দিয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খবর শুনেছেন, খবর শোনার সঙ্গে সঙ্গে তিনি পুরো নির্বাক হয়ে গেছেন। কয়েক ঘন্টা তার জবান দিয়ে কোনো আওয়াজ বের হয়নি, তিনি বোবা হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই খবর শোনার সঙ্গে বেহুশ হয়ে গেছেন। একটা 6 থেকে 7 ঘন্টা তিনি বেহুশ হয়ে পড়েছিলেন, তাকে বুঝে কেউ আনতে পারে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বলতে গেলে অন্তরটা ফেটে যায়। যখন খবরটা শুনছেন তারিখ থেকে একটা চিৎকার দিয়েছেন, ইয়া আল্লাহ, যে দুনিয়ায় ঘোরাফেরা করব আর তোমার হাবিবকে আমি দেখতে পাবো না, ওই দুনিয়ায় আমি থাকতে চাই না, তুমি আমাকে উঠায় নিয়ে যাও। এই কথা বলে একটা চিৎকার দিয়েছেন, বুকের ছাতি ফেটে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আরেকজন সাহাবী এই মুহূর্তে নাম মনে আসতেছে না, তিনি যখন এই সংবাদটা শুনছেন চিৎকার করে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই চোখ দিয়ে কি করবো? এই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখতে পাবো না, তুমি আমার চোখ দিয়ে দাও, আমি আর কিছুই দেখতে চাই না। এক চিৎকার দিয়ে বলছেন, কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মেম্বারে আযান দিতে উঠছেন, আযান দিতে উঠে আযান দিতে পারেন নাই, আযানকে শেষ না করে নেমে মদিনা ত্যাগ করে চলে গিয়েছেন। দীর্ঘ এরকম ভাবে 17 বছর পরে যখন আবার ফিরে আসছেন, হযরত হাসান হুসাইনের রিকুয়েস্টে আযান দেওয়ার জন্য উঠছেন, মেম্বারে উঠে যখন আযান দিচ্ছেন এরকম ভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলে এক চিৎকার দিয়ে ওখানে পড়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দূর দূরান্ত থেকে একজন সাহাবী ওরা তিনি ইসলাম গ্রহণ করছিলেন, আরেক সাহাবীর হাতে হাত দিয়ে তিনি তাবেঈ, তিনি এরকম ভাবে বহু দূর থেকে সফর করে মদিনায় আসছেন যে নতুন করে রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। এসে শোনেন যে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। তখন তাদের সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে রাসূলের স্মৃতি বিজড়িত কোনো কাপড় তোমাদের কারো কাছে আছে নাকি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা বের করে এরকম ভাবে তার কাছে দিয়েছেন, জুব্বাটাকে বুকে জড়ায় নিয়ে রওজা শরীফের কাছে নিয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, মনে বড় আশা ছিল তোমার হাবিবের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব, কিন্তু এই পর্যন্ত আসলাম, তোমার হাবিবকে তো আমি পাইলাম না, আমি আগের ক্ষেত্রে তুমি তোমার হাবিবকে নিয়ে গেছো। আল্লাহ, এই দুনিয়ায় আমি থাকতে চাই না, তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও। এই কথা বলে এক চিৎকার দিয়ে ওখানে পড়ে গেছেন, আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছেন। একটা 3 দিন পর্যন্ত মদিনার কোনো বাচ্চা, 2 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 3 দিনের বাচ্চা, যারা মায়ের বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না, এমন বাচ্চারাও পর্যন্ত 3 দিন মায়ের স্তনে দুধ দেয় না। মদিনার কোনো বাড়িতে এরকম ভাবে একটা 7 দিন পর্যন্ত কোনো ঘরে আগুন জ্বলে না। সাহাবায়ে কেরাম এরকম কান্নাকাটি করছেন, বেহুশ হয়ে গিয়েছেন, না খেয়ে থাকছেন। একাদিকে কাফেরের দলেরা নিজেরা মিষ্টি মুখ করছে আর বলতেছে যে দেখ পাগলের দল করে কি। আজকের দিনে নবীর মৃত্যু দিবস পালন রবিউল আউয়ালে যারা মিষ্টি মুখ করে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলে নবীর মৃত্যু দিবসে কেক কাটে, ও বন্ধু, তারা ইসলাম মুসলমানের কেউ হতে পারে না। ওরা হয়তো ইসলাম সম্পর্কে জানে না, আর যদি দাবি করে জানি বুঝি, তাহলে আল্লাহর কসম ওরা ইসলাম মুসলমানের কেউ না। আরেকটু উদাহরণ দিয়ে বলি, ধরে নেন আজকের 5ই আগস্ট আপনার আম্মার জন্মদিন, আবার এই 5ই আগস্ট আপনার আম্মা ইন্তেকাল করছে। আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল জন্মদিন না, এটা একটু ক্লিয়ার। 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, এটা প্রসিদ্ধ। বিশুদ্ধ হলো 8 রবিউল আউয়াল। বিশুদ্ধ কি? 8 রবিউল আউয়াল। তবে 12 রবিউল আউয়াল আমার
নবীর ইন্তেকালের দিন। জন্মদিন নিয়ে মতবিরোধ কেন? নবী যখন জন্মগ্রহণ করছেন, এক তো জাহেলিয়াতের জামানায়, দ্বিতীয়ত বাবা নেই, 6 বছর বয়সে মা নেই, 8 বছর বয়সে দাদা নেই, তার কিছুদিন পরে চাচা নেই, জন্ম তারিখ ঠিক রাখবে কে? তাকে চিন্তা করি। এই জন্য জন্ম তারিখ নিয়ে মতবিরোধ, শুদ্ধ কথা একটা। কিন্তু যখনই ইন্তেকাল করছেন তিনি, তার জন্ম মৃত্যু তারিখ ঠিক রাখার জন্য লোকের কিনে অভাব নাই। 12 রবিউল আউয়াল তা ধরে নিতে, 12 রবিউল আউয়াল আমার নবীর জন্ম এবং মৃত্যু উভয়টা সাময়িক জন্য যে ধরে একটু কমায় আসে। আবার আমার জন্ম তারিখ 5 আগস্ট, ইন্তেকাল 5 আগস্ট বা সেপ্টেম্বর চলছে। এখন আপনার ইন্তেকালের পরে যদি আমি এই 5 তারিখে কেক কাটিয়ার বলি যে হ্যাপি বার্থডে টু ইউ আম্মা, যদি বলি, আমার মানুষে কি বলবে? বলেন বলবে না মায়ের গুলাঙ্গার সন্তান, মাথায় আসছে পাগল, এই জাতীয় কথা বলবে না কেন? কারণ আমার মা যেই মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন, সেই মুহূর্তের যদি মৌলিক আনন্দ কারো থেকে থাকে, তাহলে সেটা আমার নানা নানির জন্য, তাই না? সেই মুহূর্তে তিনি কিন্তু আমার আম্মা না, কিন্তু যখন ইন্তেকাল করেছেন তখন তিনি আমার জান্নাত, আমার জন্মদাতা মা আমার জান্নাত, তার পায়ে দিছে আমার জান্নাত, তাই না? এই মার ইন্তেকালের পরে তার জন্মদিন পালন করলে যেমন কুলাঙ্গার বলা হবে, তার শ্রেয় সন্তান বলা হবে, ঠিক তেমনি ভাবে আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, যদিও তিনি রূহানি ভাবে নবী, কিন্তু বাস্তবিক দৃষ্টিতে এরকম ভাবে দুনিয়ায় তো তিনি নবী নন, তিনি নবী। কিন্তু যখন তিনি ইন্তেকাল করেছেন, সেই মুহূর্তে তিনি আমার আপনার জন্য কলিজার টুকরা, আমাদের সরদার, কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আলামিন, আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার তাজ, যার জন্য আমরা এই দুনিয়াতে আসছি, যাকে দুনিয়াতে না পাঠাইলে আমাদেরকে পাঠানো হইতো না, যার উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা পেয়েছি, সেই নবীর মৃত্যু দিবসে যদি হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলে কেক কাটি, এর থেকে বড় কুলাঙ্গার উম্মত, এর থেকে বড় নির্বোধ উম্মত, এর থেকে বড় পাগল উম্মত আর কেউ কি হতে পারে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একটানা 97 বছর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন কত বছর? 97 বছর। এই 97 বছর পর্যন্ত 12 রবিউল আউয়ালকে কোন একজন সাহাবী তার গোটা জীবনে 12 রবিউল আউয়ালে আলাদাভাবে স্মরণ করেছেন, এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু তারা আমার আপনার থেকে আমার নবীকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসতেন। নবীর আদর্শকে নিজের জীবনে তারা বাস্তবায়ন করার মাধ্যমে 24টা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে, প্রতিটা মুহূর্তে নিজের জীবনে নবীকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্মরণ করেছেন। এই কথাই আমার নবী এক হাদিসের ভিতরে ইন্তেকালের আগে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার নবী বলতেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাইতে পারবে না। একজন সাহাবী বসার থেকে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে আবার অস্বীকার করে কে? আমরা সকলেই তো আপনাকে স্বীকার করি। আমার নবী জবাব দিচ্ছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। অনুসরণ করবে, আমি যেভাবে আমার জীবনটাকে কাটাইছি এইভাবে কাটাইবে, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে, সে আমাকে অস্বীকার করলো, মুখে স্বীকার করুক আর যাই করুক না কেন, তার কর্মের মাধ্যমে সে আমাকে অস্বীকার করে দিয়েছে। সুতরাং তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিতে পারবো না। আমাদের নবীর নাম কি বলেন? সবাই বলতে বলেন, আমার নবীর নাম কি? এর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ অর্থ কি জানেন? শাব্দিক অর্থটা কেউ যদি পারেন একজন বলেন। প্রশংসিত। প্রশংসিত। মুহাম্মদ অর্থ প্রশংসিত। এর বিপরীতে আর কি একটা শব্দ আছে, মুজাম্মাল।
মানে নিন্দনীয়। মুজাম্মাত অর্থ নিন্দনীয়, অর্থাৎ যেটা হয় প্রশংসিত হবে অথবা কি হবে, নিন্দনীয়। আমার নবীর নাম মুহাম্মদ, শুধু আমার নবীর নাম মুহাম্মদ না, আমার নবীর গোটা জীবনটাই মুহাম্মদ। আমার নবীর হাঁটা চলা মুহাম্মদ, আমার নবীর পেশাব পায়খানার পদ্ধতি মুহাম্মদ, আমার নবীর নামাজ পড়া মুহাম্মদ, আমার নবীর লেনদেন করা মুহাম্মদ, আমার নবীর এরকম ভাবে ঘরের জীবন স্ত্রীদের সঙ্গে লেনদেন মুহাম্মদ, আমার নবীর স্ত্রীদের জীবন মুহাম্মদ, আমার নবীর কন্যাদের জীবন মুহাম্মদ, আমার নবীর সাহাবাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক, একের সঙ্গে এরকম ভাবে লেনদেন, এই সব কিছুই মুহাম্মদ, সব কিছুই প্রশংসিত। আমার আপনার নামের শুরুতেও লাগাই মুহাম্মদ। আমরা প্রশংসিত ধর্মের অনুসারী, প্রশংসিত নবীর অনুসারী, প্রশংসিত নীতির অনুসারী, এই জন্যই তো নামের শুরুতে মুহাম্মদ লাগাই। কিন্তু দেখা যায় আমার বাড়িতে বিবাহের অনুষ্ঠান, আমার নবীর কন্যার বিবাহ কিভাবে হয়েছে, আমার বাড়ি আমার কন্যার বিবাহ কেমনে হচ্ছে, রোজদার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, নর্তকী নাচানোর মাধ্যমে। ইন্তেকালের পরে যদি আমার নবীকে আমাদের ময়দানে প্রশ্ন করে, হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, তোমার বাড়িতে তোমার মেয়েকে বিবাহ দিয়েছিলে, বিবাহ দেওয়ার সময় তোমার বাড়িতে ছিল গান বাজনা ইহুদিদের, তোমার বাড়িতে নর্তকীর নাচ ছিল খ্রিস্টানদের বৈশিষ্ট্য, তোমার বাড়িতে গেট আটকাইছিলে, গেট কাটাইছিলে হিন্দুদের বৈশিষ্ট্য, তোমার বাড়িতে এরকম ভাবে কিছু পশুপাখিকে খাইতে দিত যেটা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য, তোমার বাড়িতে গায়ে হলুদের ব্যবস্থা করছো যেটা পৌত্তলিকদের বৈশিষ্ট্য, তোমার বাড়িতে একটু সব জায়গায় ভিন্ন ভিন্ন ধর্মের এক একজনকে জায়গা দিয়েছিলে। আমি মুহাম্মাদের জায়গা তোমার কন্যার বিয়েতে কোন জায়গায় রাখছিলে? আমার ঘরের ভিতরে গেলেও মুহাম্মাদকে খুঁজে পাওয়া যায় না। আমার জীবনে মুহাম্মদ কই? আমি যদি নামের শুরুতে শুধু মুহাম্মদ লাগাই যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে আবু জাহেলও এতটুকু লাগাইতো। সময় তো প্রায় শেষ, কি বলবো। আমার নবীর নামটাও মুহাম্মদ, তার গোটা জিন্দেগি মুহাম্মদ, তার কন্যাদের জিন্দেগি মুহাম্মদ, তার স্ত্রীদের জিন্দেগি মুহাম্মদ, তার সঙ্গী সাথী সাহাবীদের জিন্দেগি মুহাম্মদ। মুহাম্মাদের বিপরীত যা হবে সেটাই হবে মুজাম্মাদ। মুহাম্মদ প্রশংসনীয়, মুজাম্মাদ নিন্দনীয়। জান্নাত মুহাম্মদ, জান্নাত প্রশংসনীয় জায়গা, জাহান্নাম মুজাম্মাদ, জাহান্নাম নিন্দনীয় জায়গা। যারা প্রশংসিত জীবন গ্রহণ করবে তারা প্রশংসিত জায়গা জান্নাতে যাবে, যারা নিন্দনীয় জীবন গ্রহণ করবে তারা নিন্দনীয় জায়গা জাহান্নামে যাবে। মুহাম্মাদের আদর্শ যতটুকু আমার জীবনে আমি বাস্তবায়িত করব, আমি ততটুকুই প্রশংসিত হব। মুহাম্মাদের আদর্শ আমার জীবন থেকে যতটুকু ছুটে যাবে ততটুকুই আমি মুজাম্মাদ বা নিন্দনীয় হব। আর যদি আমার নিন্দনীয় পরিমাণটা বেশি হয় তাহলে আমাকে জাহান্নামে যাইতেই হবে। আমার প্রশংসনীয় পরিমাণটা যদি বেশি হয় আমার আল্লাহ কিছু নিন্দনীয়কে ক্ষমা করে আমাকে জান্নাত দিয়ে দিবে। সুতরাং আমার গোটা জীবনটা আমাকে মুহাম্মাদের রঙে রাঙাইতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুন। এতক্ষণ যা আলোচনা করলাম যদি কোনো ভুল থেকে থাকে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, আপনাদের সৃষ্টি থেকে সেটা মুছে দিন। আমি সঠিক যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাদের সবাইকে মনে রাখা এবং জীবনে বাস্তবায়িত করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।